আপনার খেয়াল করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আপনার 17 বছর একটা বোকনা মেয়ে আছে, ওই মেয়েটা কোনো প্লাজো পরে হাই হিল পরে কিল কিল করে গোটা পাড়া ঘুরতেছে, আমার যুবকদের ঈমান আমল নষ্ট করতেছে। আপনি খেয়াল করেন, এই তিনটার উপর আপনার রাখালি করতেই হবে। আল্লাহ রাসূল করেনি? আল্লাহ রাসূল করে নাই? নিজের মেয়েকে ডাক দিয়ে বলেছে, ফাতেমা কখনো মনে করো না তোমার বাবা বিশ্বনবী বলে তুমি জান্নাতে যাবে, তোমার স্বামী আসাদুল্লাহিল গালিব বলে তুমি জান্নাতে যাবে, হাসান হুসাইন মা হইছে বলে তুমি জান্নাতে যাবা, এটা কখনোই মনে করবা না। জান্নাতে যদি যাবার চাও, জান্নাতের আমল করে জান্নাতে যাও। সুবহানাল্লাহ কন্যা। নবী বলেছেন তার মেয়েকে। আমাদের মেয়েদেরকে আমাদের বলার দরকার আছে না নাই? আমাদের ছেলেগুলো নষ্ট হয়ে গেল। আপনাদের পানিয়াল গ্রামের খবর আপনারা জানেন, আমাদের এলাকার প্রত্যেকটা ছেলেরা এখন নষ্ট হয়ে গেছে। এখন ছেলেরা ফুটবল খেলে না, এখন ছেলেরা ক্রিকেট খেলে না। আগে দেখতেন মাঠে খেলাধুলা, এখন খেলে না, কেউ খেলে না। কি এক খেলা পাশে ভাই, পাবজি আর ফ্রি ফায়ার খেলে করছে, মানে মির কি বেড়া ভাষা। একজনের কাছ থেকে মোবাইল কেড়ে নিয়ে সেটা ফেসবুকে দিয়েছে, ওই ফেসবুকে তোর ছবি এই করতেছে, এই করতেছে। তা আপনি বাবা হিসাবে আপনার ছেলের উপরে খেয়াল করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ওসমান গনি মুসকি মুসকি হাসতেছে যখন বলেছে আমি রাখাল। ওসমান গনি বলে, ভাইজান আমার ভুল হয়ে গেছে, আপনি বসেন। কোনোদিন আপনাকে দেখিনি ভাই, আজকে প্রথম সামনে কাতারে দেখতেছি, খবর কি? রাখাল বলতেছে, সামনে কাতারে আবার খবর দিয়ে আসা লাগে? ওসমান গনি কই, এত খেপছেন কা ভাই? আপনি আমার ভাই না, আপনি আমার ভাই। আপনার কাঁধের সঙ্গে কাঁধ মিলাবো, গোড়ালির সঙ্গে পায়ের গোড়ালি মিল করব। আপনার খবর আমার নেওয়া লাগবে না? আপনারা অনেকে মনে করেন যে হুজুর খালি গোড়ালির সঙ্গে গোড়ালি মিলালে হবে, পেটের সাথেও পেট মিলাল লাগবে। আপনার পেট ইঙ্গে উঁচা হয়ে আছে, আর আপনার পাশের লোকটার পেটই নাই। আমার পেট উঁচা হওয়ার নাই কেন? আপনি 3 সন্ধ্যা ভাত খান, তারপর যা পান তাই খান, আর ওই 2 দিন হলো খাওয়া নেই। খালি আসুক কাতার সোজা পেটটা দেখতো, পেটও সোজা করা লাগবে। নিজে খাবেন, 500 লোক খাবে না, একটাই ইবাদত আল্লাহ কবুল করবে না। সূরা মাউন পড়ে দেখেন। আর আইতাল্লাযী পড়েন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ভাই আপনাকে কোনোদিন সামনে কাতারে দেখিনি ভাই, আজকে প্রথম দেখতেছি। কারণ কি? রাখাল মুসকে মুসকে হাসির কারণ হলো দেখার জন্য আইছি। দেখা হয়ে গেলে আর আগামীকাল থেকে আসবো না, শুধুমাত্র দেখার জন্য বারান্দা ছেড়ে সামনে কাতারে আইছি। দেখা হয়ে গেলে আর কোনোদিন আসবো না। ওসমান গনি বলতেছে, আপনার সাথে যে দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল বলতে, পাগল টাগল নাকি? আর সব ভালো আছে তো। ওসমান গনি কান্দের বলে, কয়েক বছর হলো সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয়নি। রাখাল বলতেছে, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়েন, এখন পর্যন্ত আপনার দেখা হয়নি, তাহলে আপনার চোখের সমস্যা আছে। আপনি আমার হাত ধরেন। রাখাল বলতেছে ওসমানকে, আপনি আমার হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখায়া দিব। রাখাল দেখতে আইছে হযরত ওমরকে, আর ওসমান দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। সরাল্লাহ কন্যা ঘর 2 জনই দেখ পারাইছে। একজন দেখ পারাইছে আল্লাহ ওয়ালা, উমর ফারুক হচ্ছে আল্লাহ ওয়ালা, যখন আল্লাহ, আর ওসমান করে দেখতে আইছে আল্লাহ। আপনার বলেন তো, নামাজে আল্লাহ দেখা যায়? না করলে হবে না তো, তাহলে হাদিসকে অস্বীকার করা হবে। বুখারী শরীফের কিতাবুল ইহসান আল্লাহ রাসূল বলেছেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি যখন ইবাদতের মধ্যে শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবা। যদি আল্লাহ দেখা সম্ভব না হয়, আল্লাহ যে তোমার দেখতেছে এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে। ওসমান গনি রাখালের হাতটা খফ করে ধরে আল্লাহর কোরআনকে সামনে নিয়ে আইছে। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। বলতেছে কি? যদি আল্লাহর ভয় কলিজার মধ্যে
সব সময় রাখতে চাও অকুনু মা'আস সাদিকিন, তাহলে একজন সত্যবাদীর সাথী হও। সত্যবাদী, সত্যবাদী কারা? আটশি সত্যবাদী। সত্যবাদী বলতে আপনারা কি বুঝতেছেন? এ ভাই শোনেন, এখানে আল্লাহ বলতেছেন অকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গে হও। সত্যবাদী কারা? যারা বাহিরে আছে তারা, না যারা ভিতরে গেছে তারা? এই কথাটা একটু অন্তর থেকে কবেন তো। আমার মতন তেল তেলারা বেড়ে আছে, আর যারা হক কথা বলে, কোরআনের সঠিক কথা বলেছে বর্তমানে, তারা ভিতরে আছে। জোরেকার কথা ঠিক কিনা? তাহলে এখন সাথী হওয়ার গেলে বেড়ে থাকবেন না ভিতরে ঢুকবেন? কালি বাংলার মুসলমান যদি বলতো আল্লাহওয়ালা সত্যবাদীদের সঙ্গে হওয়ার জন্য দরকার হলে জেলের তালা ভেঙেও আমরা জেলের মধ্যে ঢুকবো, বাংলাদেশের কোন সরকার জেলের মধ্যে হক্কানে আলেমদের বন্দী রাখতে পারতো না। জোরে কোন কথা ঠিক কিনা? হাবিবুর রহমান যখন বলে ঠিক, মিজানুর আজার ঠিক, তাহিরি ঠিক, তো সবই ঠিক, ব্যাথিক কুণ্ডে ঠিক হচ্ছে আল্লাহর কোরআন। বিশ্বাস করেন না? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কাম হবে না, হিজরত করে মদিনায় নিয়ে যায় যিনি ইমাম, তিনি নেতা হলেন। মাত্র 8 বছর পরে 10,000 সাহাবী নিয়ে ওই মক্কা বিজয় হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে আবু জেহেলের আইন চলতেছে, একজন হবে নেতা আর একজন হবে ইমাম। ইমাম সাহেব মেম্বারে বসে যদি সুদের বিরুদ্ধে কথা কয়, সভাপতি সাহেব সুদ খায়, বাদ দে, এটা চলবে না। আমার বিরুদ্ধে বাস করে, ওই আমার বিরুদ্ধে করছে না সুদের বিরুদ্ধে করছে? কথা কর না কেন? কিন্তু চেয়ারম্যান যদি ইমাম হয়ে সুদের বিরুদ্ধে বাস করে, সভাপতি সাহেব সুদ করবি বলতে পারবে? বাদ দে, বলতে পারবি? কথা কর না কেন? বলতে পারবি? যদি সভাপতি কয় বাদ দে, চেয়ারম্যান সাহেবের সাঙ্গ ভাঙ্গ ধর, ওই হাত বাদ দিবি কারে? আমি সুদের বিরুদ্ধে বাস করছি, আর কোন জায়গা থাকলো লাগা, জোরে কোন কথা ঠিক লাগা। কিন্তু আমাদের মতন গরিব হুজুর কিন্তু বলবার করে বাদ দে। চিন্তা করেন, 13 বছরে মক্কায় আবু জেহেল নেতা, নবী ইমাম মাত্র 320 জন, আর মদিনায় যে নবী ইমাম, নবী নেতা 8 বছরে 10,000 দিয়ে মক্কা বিজয়। বোঝা লাগবে না ভাইদা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেই মাত্র কাদ কামাতিস সালাত, যেই মাত্র মুয়াজ্জিন বলেছে কাদ কামাতিস সালাত, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। আপনাকে মুয়াজ্জিন যখন কাদ কামাতিস সালাহ বলবে, কাদ কামাতিস সালাহ, তখন যারা সিয়ারত বসে থাকবে ওর কানের ধারে আপনি বলবেন আল্লাহু আকবার। যারা সিয়ারত বসে থাকবে কাদ কামাতিস সালাহ শোনার পরেও যারা সিয়ারত বসে থাকবে ওর কানত কি করবেন? কথা কথা কি করবেন? কান ফাটে যাওয়ার মতন জোরে লোকমা দেবেন আল্লাহু আকবার। ওই ভয়ের ঠাত খাড়া হবে। কে ভাই লোকমা দিলি কেন? বসেছিস কে? কাদ কামাতিস সালাহ, নামাজ খারাপ হয়ে গেছে, তুই বসেছিস কে রে? আল্লাহ বলেছেন কুম লিল্লাহি কানিতিন, দাঁড়াও দাঁড়াও, লিল্লাহি আল্লাহর জন্য, কানিতিন আনুগত্য নিয়ে, আনুগত্য নিয়ে দাঁড়াও। সিয়ারত বসে খায়। আমি সেদিন তো বলেই দিছি আপনাদের পাশে যে 1 টাকার সিয়ার খালি ফোকরা ঝাউ দিবেন, একটা নফল জিহাদের সব পাবেন। হ্যাঁ, গভীর রাত্রে দরকার হলে সিয়ারগুলো সব ভাঙবেন, আগুন দিয়ে পুড়বেন। হ্যাঁ, ইয়ার কি মারো আল্লাহর সাথে? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যেই বলেছে কাদ কামাতিস সালাত, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। রাখাল যখন আল্লাহু আকবার কইছে, ওসমান গনি হাতটা ছাইড়া দিস। এতক্ষণ রাখালের হাত ধরে আসলো কে? ওসমান গনি। ধরে কোন কে? যেই মাত্র আল্লাহু আকবার কইছে, সঙ্গে সঙ্গে ওসমান গনি হাত ছাড়ে দিয়ে বলে, ভাইজান ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখনো পর্যন্ত মুয়াজ্জিন আকামত শেষ হয় নাই, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলা। রাখাল বলতেছে এই জন্যই তো তুমি কানা।
এই জন্যই তুমি দেখবার এসে দেখবার পাও না, এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়ে মিয়া, এখন পর্যন্ত তুমি দেখবার পাও না। এই জন্যই তুমি কানা, কারণ আমি কি জন্য আল্লাহু আকবার দিলাম বিয়া তুমি জানো না। এই কথা যেই মাত্র রাখাল বলেছে ওসমানকে, এমন সময় 2 নম্বর কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হেঁচকা টান দিয়ে বলে, পাগল, তুমি যারা কানা কানা বলতেছো, এই মহামানবকে তুমি চেনো? এই মহামানব হলো আল্লাহর নবীর ডবল জামা। তোমাকে প্রথম দেখে আমার সন্দেহ আছে। ওই 2 নম্বর কাতারে সাহাবী রাখালক বলতেছে, তোমাকে প্রথম দেখাই আমার সন্দেহ আছে। আরে বেয়াদব, জানে তুমি কানা কানা বলতেছো, আবল তাবল বকতেছো, এই মহামানবকে তুমি চিনো? এই মহামানব হলো আল্লাহর নবীর ডবল জামাই, যার একটা ডিগ্রি হলো ওসমান গনি। ওসমান, জোরে কোন ওসমান গনি। আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হচ্ছি ধনী, বাদ বাকি সবাই ফকির। রাসূল বলেছেন, ইল্লা ইল্লা ওসমানু গানিয়ুন, এক আল্লাহ ধনী আর এক ওসমান ধনী। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওসমান হলো আমাদের সাথী, আমাদের সঙ্গী, আল্লাহ ধনী আমরা ফকির, মাঝখানে ওসমান আবার ধনী কেমনে হলো? রাসূল বললেন, এই ডিগ্রি আমি দেইনি, আল্লাহই দিয়েছে। সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ কবেন না? হজ করছেন তো আপনারা? টেজের উপর যারা আছেন কারা কারা করছেন? একে রাসূলের রওজার পাশেই সবচাইতে বড় গোরস্থান, সবচাইতে বড় গোরস্থান। সে গোরস্থানে ঢুকতেই যেই কবরটা সকলের সামনে পড়ে, এই কবরটা হলো ওসমান গনির কবর। কবরের পাশে একটু ডান। যারা গেছেন তাদেরকে বলতেছি, তারা বুঝতে পারছেন। আর যারা যাবেন তাদেরকে আমি বলবো, আজকে এক ভাই বলল, হুজুর আমি এই মাসে ওমরা যাওয়ার নিয়ত করেছি, আপনি যখন কবরের মধ্যে যাবেন ওসমান গনির কবরের পাশে একটু দাঁড়ান, একটু চোখ বন্ধ করেন, দেখবেন আপনার গোটা দেহ থরথর করে কাঁপতেছে। ওই কবরের মধ্যে যিনি শায়িত, তিনি কিন্তু মরেন নাই। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মাজার নাই তো, ছোট্ট একটা পাথরে খোদাই করে লেখা ওসমান গনি। এক সাহাবী নবীর কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, অত্যন্ত ক্ষুধা নিয়ে আপনার কাছে আইছি, যদি পারেন একটু সহযোগিতা করেন। সঙ্গে সঙ্গে রাসূল এভাবে জুব্বা তুললেন। সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় ছোট ছোট পাথর কাপড়ে বেঁধে রাখছে। সাহাবী যখন চলে যায়, রাসূল বলে, কোথায় যাচ্ছ? বলে, হুজুর অভাব নিয়ে আপনার কাছে আইছি, কিন্তু যা দেখলাম আপনি আমার চাইতে বেশি অভাবী, আপনি তো কিছু দিবার পারবেন না। রাসূল বললেন, আল্লাহ বলেছেন, আম্মা সাইলা ফালা তানহার। সুবহানাল্লাহ। আলী আলী দৌড়ে এসে বলে, হুজুর আমারে ডাকলেন কেন? রাসূল বলে, দেখো তোমার এই ভাই কয়েকদিন হলে খায়নি, আমার কাছে একটু সহযোগিতা চায়। আলী বলতেছে, আমার খবর জানেন? আমার খবর জানেন? আমি তো 3 দিন হলে না খাওয়া, তো ফকির আছে আপনার কাছে দিবার পারেন, দেন, না দিলে বিদায় করে, আমার ডাকেন কেন? রাসূল কয়, আলী রে, যেটা তুমি পারবে সেটা আমি পারি না। তো ওসমানের কাছে একটা চিঠি লাগো, চিঠির নিচে লেখা তো 2000 টাকা এই গরিবকে দান দেন। চিঠি কে প্রেরণ করলো? নিচে আমার নামটা লিখে দিও। নবীর কথা মতো হওয়া, তাহলে চিঠি লিখে দিচ্ছে গরিবের কাছে। 2000 টাকার চিঠি মরদ খুশি হয় ওসমানের কাছে গেছে। যাতে ওসমান গনি কেশিয়ার সাথে ঝগড়া করতেছে। কেশিয়ার, কেরে বেটা 4 আনা কোথায় গেল? হিসাব দে। এই 4 আনার হিসাব না দিলে তোর ছুটি নাই। গরিব চিঠির দিকে তাকায় আর 4 আনার দিকে খেয়াল করে, কে রে এই 4 আনার জন্য কেশিয়ার ছাড়ে না, আর ই বলে 2000 দান করবি। নবীর কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, না দিলেন ঠিক আছে, কিন্তু এমন কিরফনের কাছে পাঠাচ্ছেন যে কেশিয়ারও 4 আনার জন্য ছাড়ে না। আল্লাহ রাসূল বললেন, চিঠি দিছো, দেওয়ার তো পরিবেশ পাই না, আবার যাও। আবার গিয়ে দেখে কেশিয়ারের এরকম কপাল ঘামে, ঘাম টস টস করে পড়তেছে। ওসমান কিছুক্ষণ পরেই বলতে, 4 আনার হিসাব দে, হিসাব না দিলে তো ছুটি নাই। গরিব খয়, না খায় বসে থাকা যায় কিন্তু ঘোরা যায় না। আবার নবীর কাছে গেলে আবার পাঠাবে, দরকার নাই। গোপন পথে গরিব যখন রাস্তা নেই,
রাস্তার মাথায় হযরত আলী দাঁড়ায় আছে, সালাম দে বলে ভাইজান আমার হাসান হোসেন বড় ক্ষুধার্ত, আমাদের সাহায্য চাওয়া যাবে না, তবে তুমি যদি খুশি হয়ে হাদিয়া দাও তাহলে সে হাদিয়া দিয়ে কিন্তু কিনে হাসান হোসেনকে দিবার চাই। গরিব কান্দার বলে আলী রে, আমি পাইলে তো তোমারে হাদিয়া দিতাম, পাইনি তো এই চিঠি। আলী বলতেছে কেন ওসমানকে দেওনি? দেওয়ার পরিবেশ নাই। কিসেরকে যেভাবে চারানার জন্য ধরছে, ও আমাকে 2000 টাকা দিবে। আলী বলতেছেন সাহাবী, নবী যেই কথা বলে, যে কথা লিখতে বলেছে, এইটা নবীর অর্ডার না, এটা সরাসরি আল্লাহর অর্ডার। সর লাগান, যাও যাও। বুঝতেছেন তো? আলী যা। গরিব ভয়ের ঠেলে গেছে, যাদিকে ওসমান গনি কেশিয়ার, দুইজনে আল্লাহ শুকর আদায় করতে, দুইজন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চারানা মিলে গেছে। চারানা মিলার কারণ হলো সামর্থ্যবান তুমি, তোমার প্রত্যেকটা সম্পদ হিসাব করে রাখতে হবে, 2.5 টাকা জাকাত দেওয়ার জন্য। জোরে কোন কথা ঠিক কি না? ইচ্ছা মতো লে জাকাত, ইচ্ছা মতো দিলে হবে না, হিসাব করে জাকাত দিতে হবে। ওসমান গনি চারানা হিসাব চাইছে যেন জাকাতটা ঠিক মতো দিতে পারে, হিসাব মিলে গেছে। সুবহানাল্লাহ। দুইজনে যখন আল্লাহর শুকর আদায় করে, এমন সময় গরিব সাহাবী সালাম দেয়, ওসমান গনির চিঠি দেয়। ওসমান গনি চিঠি পড়ার পরে একটা চুমু দিয়ে বলে ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতে চিঠির নিচে আল্লাহর নবীর নাম লেখা আছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমু দিয়ে বলে ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতেছে চিঠির নিচে আল্লাহর নবীর নাম লেখা আছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমু দিয়ে বলে ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব মনে মনে চিন্তা করে চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে একটা পাগলা হয়ে গেছে। আল্লাহ নবীর নাম 2 বার বললাম, তারপরেও শুনতে চাই। রাগ করে বলতেছে আল্লাহ নবী চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমু দিয়ে বলে ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতেছে কিরপন রে, তোর টাকার আমার দরকার নাই। রাগ করে নবীর কাছে গিয়ে বলে রাসূলুল্লাহ হুজুর আপনি চিঠি দিলেন। চিঠি দিলাম কিন্তু চিঠিতে চুমু দিয়ে বলে বারবার যখন নাম জানতে চায়, আমি আপনার নাম 3 বার বলেছি, এরপরও যখন শুনতে চাই রাগ করে আপনার নালিশ জানাই। রাসূল কান্দের বলে সাহাবী রে, আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না, ওসমান কি এমন হয়ে গেল? এমন সময় নবী তাকায় দেখে নবীর ঘরের দরজায় ওসমান 1 বস্তা টাকা নিয়ে দাঁড়িয়ে আছে। রাসূল বলে ওসমান তোমার ভাইকে 2000 টাকা দান করলেই চলতো, তুমি 1 বস্তা টাকা নিয়ে কেন দাঁড়াইছো? ওসমান কান্দে বলে নবী গো, আমার ভাইয়ের চিঠি পাওয়া পর্যন্ত আমি 2000 টাকা দেওয়ার নিয়ত করেছি, আর মনে মনে নিয়ত করেছি যতবার আপনার পবিত্র নাম বলবে প্রত্যেকবার 2000 করে টাকা বাড়াই দেব। আমার ভাই 3 বার আপনার নাম বলেছে, এই নাম বলার কারণে 6000 আর চিঠির কারণে 2000, এই 8000 টাকার বস্তা আনছি, আপনার পবিত্র হাত দিয়ে আমার গরিব ভাইরে দিয়া দেয়। নবী কান্দে, সাহাবী কান্দে, চিল্লায় বলে আল্লাহ কি ভাবলাম কি দেখতেছি? নবী বলে আল্লাহ যে ওসমান আমার নাম শুনে চুমু দিয়া 2000 করে বাড়ায় দেয়, আমি গরিব নবী ওসমানকে কি দিব? আল্লাহ বলে হাবিব রে, আপনি দিবার না পারলে কি হবে? আপনাকে মহব্বত করার কারণে আমি আল্লাহ ওসমানকে গানি ডিগ্রি দিয়া দিলাম। মিয়া চিনো চিনো তুমি যারে পাগল কই কানা বলতেছ, নবীর ডবল জামা ওসমান গনি। রাখাল থর থর করে কাঁপতেছে, বলতেছে ভাই এই জন্যই বারান্দার নামাজ পড়ি, এই জন্য আমি ভিতরে ঢুকবার চাইনি ভাই, কারণ নবীর দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে ঢুকি? কিন্তু ওই পথিক এভাবে আঙ্গুল দেখে ওমর ফারুকের দিকে লক্ষ্য করে বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করেছে, ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়ায় মেহরাবের দিকে লক্ষ্য করবা, মেহরাবে যেই মানুষটা ইমামতি করবে সেই মানুষটি হলো হযরত ওমর। রাখাল কান্দের বলে নবীর সাহাবীরা রে, আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু হযরত ওমরকে দেখতে চাই, কিন্তু ওমরকে দেখতে এসে ওই জায়গায় যদি আমি পথিককে দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাবো, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজরও দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, সমস্ত সাহাবীরা যখন পাগলের মতন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো
এই ভিতরে কেন কান্দাকান্দি শুরু হয়ে গেল? আপনারা যারা হজ করেছেন দেখবেন, যারা হেরেম শরীফের মধ্যে আছে, হেরেমের বাইরে আছে, তারা কিন্তু নামাজ পড়ে, কিন্তু কাবার আঙ্গিনায় যারা রয়েছে তারা কিন্তু শুধু নামাজ পড়ে না, নামাজের মধ্যে তাদের কান্নাকাটি শোনা যায়। ইমামও কান্দে, মুসল্লিও কান্দে। কারণ যখন সূরা ফাতিহার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, এই সূরা ফাতিহা যখন পড়তেছে প্রত্যেকটা মুসল্লি হাউমাউ করে কাঁদতেছে। কারণ তারা জানে নামাজের পরে কোনো মোনাজাত নাই। কোনো সমস্যা নাই ভাই, জিকির করেন, জেনারেটর চালু হবে। আপনি জানেন কোরআনের ওয়াজ শুনবেন, কোরআন মোতাবেক চলবেন না, গোটা বাংলাদেশ অন্ধকারে আছে। দরকার কথা ঠিক কিনা? আমরা কিন্তু অন্ধকারের মধ্যে বসবাস করতেছি। বিরক্ত লাগতেছে। এই উঠলো কেটারে, মুরব্বী নাকি? বাবা একটু বসেন, সময় তো বেশি বাকি নাই। বাকি কথাগুলো বলে আমি আপনাদের নিয়ে এখানে শেষ কথা বলতে চাই। রাজি আছেন সবাই? হ্যাঁ, ওটা বসে না, একটু গেছে কারেন্ট, অসুবিধা নেই, খুব ভালো কারেন্ট বাড়ে। আমার এলাকায় 1 ঘন্টা থাকে, 2 ঘন্টা থাকে না। হ্যাঁ, আমার এলাকার কথা বলছি। আপনাকে এলাকায় তো ওই সন্ধ্যার সময়টা দেখতেছি যায় না। এলাকার নেতাও ভালো, কারেন্টও ভালো। আমার শ্বশুরকে বললাম, আব্বা কারেন্টের খবর কি? বলে তুমিও তো কারেন্টও। তাই আমি বললাম, আমার সঙ্গে কারেন্টের তুলনা কেন? আমার শ্বশুর রাগ করে বল, তুমি যেমন মাঝে মধ্যে আসো থাকো না, কারেন্টটাও আসে ঠিকই থাকে না। বর্তমানে কারেন্ট আমাদের বগুড়াতে জামাইয়ের সম্মানে আছে। আপনাকে এলাকা খুব ভালো। এই এখনো আর শেষের দিকে গেছে, দেখেন 50 বাজতেছে, 11:50, ঠিক ওই টাইমে কারেন্ট গেল। কারণ ওরা জানে 11:30টায় শেষ হবে, কিন্তু আলোচনা তো শেষ হয় না, আরো যদি কিছুক্ষণ লাগে। সমস্যা আছে? মারাত্মক আলোচনায় কিন্তু চলে আইস। রাখাল বলতেছে, ওই জায়গায় আমি প্রতীককে দেখতে পাইছি। আল্লাহু আকবার লোকমা দিয়া প্রতীককে সরাই দিয়া ওমর ফারুককে এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবেরা কান্দে। রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান বলে, রাখাল ভাই, এ হাজার হাজার সাহাবী কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে গেছে মেহরাবের ভিতরে, কাটা মুরগির মতন ছটফট করে আর বলে, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনারে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, অদম রাখালকে আপনি কিছুই বলেননি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, কে রে, এইটা কোন পাগল? কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে? এই পাগল কে রে? মেহরাবের মধ্যে কাটা মুরগির মতন ছটফটায়। ওমর ফারুক এক টানে, খেয়াল করেন, এক টানে রাখালকে, পড়ে যাওয়া রাখালকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমু খায়। বুকের মধ্যে না কপালে যখন চুমু খায়, সমস্ত সাহাবারা বলে, আমির আল মুমিনিন, আপনাকে তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এই কথা নিজেই স্বীকার করতেছে। তাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমু দেওয়ার কারণ কি? ওমর ফারুক বলে, সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি রাখাল দেখি নাই, রাখালের ভিতরে আল্লাহর কোরআন দেখতে কি বুঝলেন? রাখালের ভিতরে কি দেখে? আজকে আমাদের ভিতরে কি দেখা যায়? খালি কোরআনের ওয়াজ শুনলে হবে না, বাস্তবে এই কোরআনকে আমাদের গ্রহণ করতে হবে। ধরে কোন কথা ঠিক? কোরআনকে যখন গ্রহণ করব তখন দেখবেন এই দুনিয়াতে জুলুম, নির্যাতন, অন্ধকার এগুলো কিছুই থাকবে না ইনশাল্লাহ। আমার মায়েরা যারা পর্দায় আছেন, মা এদের শোনেন, ওরা আবার যাবে আর কবে? আমাদের তো কোনো ওয়াজ করেনি। মায়েরা যদি ভালো হয় আমাকে লাভ না লস? যেরকম লাভ না লস? আমার বাড়ির বউটা যদি ভালো হয় ভাই,
ওয়াজ করে যাই কিন্তু শান্তি পাই। আর যদি দরজা খুলে দেয়, যাওয়ার পর তো দরজা খুলে দিবে, রাত 2টা বাজুক আর 1টা বাজুক, খুলিয়া দিয়ে বুঝলেন ভন ভন করে ঘরত গেল, ভন ভন করে ঘরত গেল। আমি তখন কিন্তু ব্যাগ থুইয়া কিছুক্ষণ খাড়া হয়ে থাকি, কিন্তু গেট খুলে ভন ভন করে ঘরত গেল, তার মানে গরম হয়ে আস। আর যখনই দরজা খুলে বললো আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আসো। বুকের মধ্যে একটা চাপা দিলাম, বুঝলাম আজকের শান্তি, জান্নাত। হাসতেছেন কেন? তো সেই মেয়েরা বইয়েরা যারা পর্দার অন্তর আছে, ওদের জন্য 2টা মিনিট ওয়াজ করো, বেশি না। কয় মিনিট? কি শুনবেন? ওরা ভালো, ওরা ভালো, আমাকে শান্তি হয়ে গেল। আল্লাহ কোরআনে বলেছে হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহ হুন্না। বিবি হলো স্বামীর পোশাক, স্বামী হলো বিবির পোশাক। কি মজা রে ভাই, কিন্তু কোনো শান্তি নেই। আল্লাহ রাসূল বলেছেন মাত্র 4টা আমল, জোরে কোন কয় আমল? 4টা আমল। এই আমলের উপরই কথা। গভীর রাত্রে খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, যে কোনো সময় আমার মৃত্যু হবে, যে কোনো সময়, আমি মরে গেলে আমার খবর কি? আল্লাহ রাসূল বলে, খাদিজা তোমার খবর হলো 1 নম্বর জান্নাতি। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, রাসূল বললেন পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। কি হাসি! রাসূল বলে, হাসতেছো কেন? বলে, হুজুর 1 নম্বর জান্নাতি তো, আনন্দ লাগতেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা আপনি বলেন তো 2 নম্বর কে হলে ভালো হয়? পুরুষের মধ্যে 2 নম্বর উমর, 2 নম্বর কে? 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। তো মেয়েদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতে, 2 নম্বর আমার ফাতেমা হলে ভালো হয়। আল্লাহ রাসূল একটু মুস্কা হেসে বললেন, আল্লাহ আপনাকে 4টা মেয়ে দিয়েছে। কয়টা? জয়নাব, কুলসুমা আর একটা রোকেয়া। আপনি জয়নাব, কুলসুমা, রোকেয়ার কথা না বলে সরাসরি ফাতেমার কথা বললেন কেন? খাদিজা বলতে, হুজুর আপনি কে? রাসূল বলতেছে, আমি বাপ। আপনি কি বলেন? আমি মাও, আমি বুঝি। সুবহানাল্লাহ। আপনার ছেলেটা রাস্তা ঘুরতেছে কেন? আপনার ছেলেটা কোরআনের মাহফিলে বসলে আবার কিছুক্ষণ পরে লাফ ওঠে কেন? এগুলো কিন্তু আপনি বলতে পারবেন না, এগুলো বলতে পারবে আপনার বউ। কারণ বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। ইমাম গাজ্জালি বলেন, বাচ্চা যখন পেটে আসে তখন মেয়েদের মাসিক ব্যারাম আল্লাহ বন্ধ করে দেয়। তোমরা বলো তো মাসিক ব্যারাম কেন বন্ধ করে দিল? এই বন্ধ করার পিছনে কারণ হলো, এই বন্ধ করার পিছনে কারণ হলো বাচ্চা থাকা অবস্থায় মার যেন কোনো ইবাদতের কমতি না হয়। কারণ যারা মেয়ে যুবতী প্রতি মাসে 3 দিন 5 দিন তাদের মাসিক ব্যারাম হলে নামাজ পড়া যায় না, রোজা করা যায় না। পেটে বাচ্চা আসলে যেন নামাজ রোজার কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে আল্লাহ পেটের বাচ্চার সম্পর্ক করে দেয়। সুবহানাল্লাহ। কন্যা কেন রুকুর থেকে সেজদাত গেছে, ফেরেশতাকে আল্লাহ, বাচ্চা যে পেটের মধ্যে ব্যাঁকা হলো, বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহকে ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, এই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজের ট্রেনিং দিচ্ছে। এক ছেলে আমাকে কয়, হুজুর 11 মাস আমার খিদা কম, রোজার মাসে এত খিদা লাগে কেন? আমি বললাম, তোর মা বেঁচে আছে? কয় আছে। মাও দেখো। মা কেমনে? আরে বলেই দেখ। ওই মার কাছে গিয়ে বলছে, মা 11 মাস আমার খিদা কম, এই রোজার চাঁদ উঠলে খিদা বাড়ে কেন? খালি খিদা লাগে, হোটেলে তো কালো পর্দাতে খাই, বাড়িতে খাই, লুকে খাই। মা বলতেছে, এই সর্বনাশ করছে তোর দাদি। তোর যে এত খিদা লাগার পেছনে সর্বনাশ করছে তোর দাদি। তুই যখন রোজার মাসে আমার পেটে আসলি, তোর দাদি আমারে কইছে রোজা থাকা যাবে না, রোজা থাকলে তুই নাকি পেটের মধ্যে শুকে যাবি। খালি তুই কি তাজা থাকার জন্য রোজার মাসে আমি খাইছি রে, আমিও খাসি, তুইও খাসি। তোর খাওয়া রোজার মধ্যে শুরু হচ্ছে, পেটের মধ্যে। এই জন্য একটা খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, ভালো একটা সন্তান যদি চাও, ভালো একটা মা দাও, ভালো মা হলে ভালো সন্তান পাওয়া যাবে। আজকে ছেলেগুলো খারাপ, রাস্তায় ঘুরতেছে, কারণ কি জানেন? ও যখন মায়ের পেটে ছিল, মা পেটে নিয়ে গোটা পাড়া ঘুরিছে। কথা কোন ঠিক কিনা? আমার সেই মায়েরা শোনেন, রাসূল বললেন, খাদিজা আপনি যাকে 2 নম্বর জান্নাতের কথা বলতেছেন,
সে তো জান্নাতি নয়, জান্নাতি নয়। খাদিজা বলে, হুজুর আমার ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, জান্নাতি নারীদের নেত্রী। সঙ্গে সঙ্গে খাদিজা রাসূলের হাত ধরে বলেন, হুজুর কোন আমলের কারণে, কোন আমলের কারণে আমাকে বাদ দিয়ে আমার ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানালো? আল্লাহ নবী বলে, খাদিজা দুটা প্রশ্ন। আমার মায়েরা শোনেন, 1 নম্বর প্রশ্ন হলো, খাদিজা তুমি সত্যি করে বলো তুমি ঈমান গ্রহণ করছো কত বছর বয়সে? খাদিজা বললেন, হুজুর 55 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আল্লাহ নবী বললেন, তাহলে ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলে, হুজুর 55 বছর আমি কাফের হালে ছিলাম। রাসূল বলে, খাদিজা আপনার হায়াতের 55 বছর আপনি কাফের ছিলেন, এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমা কত বছর কাফের ছিল? খাদিজা বলে, জান্নাতি, জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। 2 নম্বর প্রশ্ন হলো, আপনার মুখের চেহারা, নাকের চেহারা, গায়ের রং, এটা দুনিয়ার কত পুরুষ জানে? খাদিজা বলে, হুজুর 40 বছর বয়সে আপনাকে যখন স্বামী বলে স্বীকার করলাম আপনার তখন 25 বছর বয়স ছিল। ওই সময় মক্কার সবচাইতে ধনবতী হওয়ার কারণে হাজার হাজার ব্যবসার লাইসেন্স আমার ছিল, ব্যবসা ছিল। এই ব্যবসাগুলো তদারকি করতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে, দেখা দেখে হয়েছে। আমার নাকের সাইজ, মুখের সাইজ, গায়ের রং দুনিয়ার হাজার হাজার পুরুষ জানতে পারে। আল্লাহ নবী বলেন, খাদিজা এখন বলেন আপনার পেটের মেয়ে ফাতেমার নাকের চেহারা কেমন, মুখের চেহারা কেমন, গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলে, নবী গো আমার ফাতেমা পর্দার ভিতরে জন্ম নিয়েছে, পর্দানিশী হয়ে জন্ম নিয়েছে। রাসূল বলে, খাদিজা আপনি মা হয়ে ফাতেমা পর্দার মধ্যে জন্ম নিয়েছে বলতে পারেন, আর আমি নবী হয়ে বলতেছি ফাতেমা পর্দার মধ্যে বড় হবে। আল্লাহ ফাতেমাকে পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় নেবে। 17 সালে ওয়াজ করেছে, আপনাদের কাছে মনে আছে কিনা জানি না ভাইজান। ওই ফাতেমাকে কবর দিয়া আলী যখন আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার দিনদারি, আমার পরহেজগারিনী, আমার হাসান হোসেনের মা, আমার বিবি, আল্লাহ গো তুমি তাকে মাফ করে দাও আল্লাহ, আমি স্বামী মাফ করে দিলাম। এই কথা বলে যেই মাত্র তাকাইছে 4-5টা পুরাতন কবর দেখতে পায়। পুরাতন কবর দিকে আলী চিৎকার দিয়ে বলে, ফাতেমার কবর কোথায়, ফাতেমার কবর কোথায়, কোথায় ফাতেমার কবর? গোটা জান্নাতুল বাকি দৌড়ায় আর ফাতেমার কবর খোঁজে। কে যেন ডাকতে বলে, আলী রে আমার ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। আমার মায়েদের জন্য বলি, মা ওই ফাতেমার সিগনেচার ছাড়া আপনারা জান্নাতে যাওয়ার পারবেন না। যদি ফাতেমার সিগনেচার সই নিবার চান তাহলে আপনাদের 1 নম্বর আমল ওই পর্দার ভিতরে আপনাদের থাকতে হবে। পর্দার ভিতরে যদি আমল কমও করেন এরপরে আল্লাহ পাক আপনাদের জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। ফাতেমার জীবনী খুঁজে দেখেন তো, ফাতেমাকে হজ করছে, মা আয়েশা কিন্তু হজ করছে, ফাতেমা কিন্তু হজ করেনি। অথচ জান্নাতি নারীদের নেত্রী হবে। আর আমাকে বাংলাদেশের কতগুলো মেয়ের কি যে ঠসাং ভাই হজ করবার চাই। রাসূল বলেছে মেয়েরা 4টা কাম করো, 8টা জান্নাত। কয়টা? এ কথা কন না কেন? কয়টা? নামাজ, নামাজ, রোজা, সতীত্বের হেফাজত, স্বামীর কথা মতো চলা। এই 4টা আমল করলে 8টা জান্নাত। আর আমলের দরকার আছে? জান্নাত কয়টা? তো হজ করার কথা আছে, 4টার মধ্যে হজ করার কথা আছে। কথা জোরে কোন বলে আছে? কতগুলো মরদ মানুষ বউলিয়া যায়, জান আমার সাথে তারা গেছিল, একটারও হজ হয়নি। খালি বউ হেরা যায়, খালি বউ হেরা যায়। ওটি কি আরবি কথা জানে যায়? একটা রাস্তা ভুল করলে আপনি আর খুঁজে পাবেন না, সব রাস্তা একরকম। কিছুক্ষণ পর পর একজন কয়, হুজুর দোয়া করেন, বউ নাই। বউ কোথায় রে? ওইখানে বউ 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 ও বউ বউ করতে করতে ওর 1 মাস শেষ। আল্লাহ আল্লাহ কর টাইম নেই, কেরামান কাতিবেন, খালি বউ লিখতেছে, বউ, খালি বউ, খালি বউ, খালি বউ। শয়তান পাথর মাঝে বউ হেরাছে। ওই আল্লাহর ঘর তাওয়াফ করতেছে, খুব ভিড় ভাই, আই রে ভিড় রে। বউ আর হাত ধরে তাওয়াফ করতেছে, ভিড়ের ঠেলে হাত ছাড়া দিছে। বউ হাত ছাড়ার মাত্র 20 গজ পিছনে গেছে, ওই সামনে গেছে, ওই সামনে দেখতে পিছন দিকে আসতেছে। তাওয়াফে কিন্তু মরে গেলেও পিছন দিকে আসা যাবে না, সামনে ঘোরা লাগবে। আমি করছি কে ভাই পিছনে কেন? বউ যে পিছনে পড়ছে, হুজুর বউ আবার ধরি। আরে হস, কিসের হস? আগে বউ বউ। এই মেয়ে মানুষ যেটি লিয়ে যাবেন সেটি বিপদ হয় রে। পারলে একবার আপনি হজ করেন। বউ যদি খুবই চাহিদা করে আপনি রমজান মাস ছাড়া অন্য মাসে বউ লেতে ঘুরে আসেন, যা একজন খালি সুবহানাল্লাহ বল আর বাদ দিয়ে দিবেন। আরে বউলে যাবি, যা পিকনিক করা যা।
আমার মায়েদের জন্য আমি বললাম না, লাগবে না হজ, নামাজ পড়েন, রোজা করেন, সতীত্বের হেফাজত, পর্দা করেন, স্বামীর কথা মতো চলেন, 8টা জান্নাত আল্লাহ আপনাকে দিয়ে দিবে। এর চাইতে বেশি আমার মায়েদের কোনো ওয়াজ লাগবে না, ঠিক? আলহামদুলিল্লাহ। আর আপনাদের জন্য কোরআনের ওয়াজ করলাম। আল্লাহ আমাদের সকলকে শোনা মোতাবেক আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্মি ওয়া তুবু ইলাইহি। ভাইজান ওটা বসা করবেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের নবনির্বাচিত চেয়ারম্যান। বেশি দিন 1 বছর হয়নি তো, 9 মাস চলতেছে। গত বছরে বাংলা বোন হয়ে আমি ছিলাম না, কোন দোয়া করে গেছিলাম আপনাদের। আলহামদুলিল্লাহ। তো ভাইজান আপনাদের একটু শুভেচ্ছা বক্তব্য দেওয়ার পরে সভাপতি মানুষ, এরপরে ইনশাল্লাহ মাহফিলের সমাপ্তি হবে। ওটা বসে করবেন না ভাই, ভদ্রতা বজায় রাখবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।